আমরা প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগ জিতি না, কিন্তু যেবার জিতি সেবার ট্রেভেল জিতি। এই কথাটা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছে বার্সেলোনার ভক্তরা। কারণ লিগ টাইটেলের যে রেস, সেই রেসে সবচেয়ে বেশি এগিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ নেই, তারা বেশ এগিয়ে আছে। এবং কোপা দেল রে, এই কোপা দেল রে জিতলে 3টা ট্রফি, তারা কিন্তু ট্রেভেল জয়ের একেবারেই কাছাকাছি রয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার এই মৌসুম খুব চমৎকার গেছে, কেননা 2 ম্যাচে লাস্ট মুখোমুখি হয়েছে এই দুই দল, যখন 2 ম্যাচে 9টা গোল দিয়েছে তারা। অন দ্য আদার হ্যান্ড রিয়াল মাদ্রিদ গোল দিয়েছে মাত্র 2টা। এই পরিসংখ্যান মাথায় নিয়ে আসলে রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে এই ভয়ঙ্কর হানসি ফ্লিকের বার্সেলোনাকে। আরও একটা কথা কিন্তু আসলে বলাই যায়, সেটা হচ্ছে আপনি যদি কোপা দেলের ইতিহাস দেখেন, যে এইবারের যদি ট্রফিটা বার্সেলোনা নিয়ে যায় তাহলে 32তম ট্রফি হবে তাদের, আর রিয়াল মাদ্রিদ যদি নেয় তাহলে 22তম। তার মানে রিয়াল জিতলেও আসলে অনেক বড় একটা ব্যবধান থাকবে তাদের সঙ্গে। আর আরও একটা বিষয় বলতেই হয় যে রিয়ালের যে সমস্যাটা সাম্প্রতিক সময় দেখা গেছে, যে তাদের আসলে স্ট্রাইকাররা কিংবা মিডফিল্ড থেকে বল যদি আসেও অনেক বেশি ক্রস হয়, এবং সেই ক্রসগুলোকে হেডে পরিণত করা কিংবা ডাইরেক্ট শুটে কেউ ট্যাপ ইন করবে সেরকম কিন্তু কোনো প্লেয়ার দেখা যায় না। এর কারণ এই স্ট্র্যাটেজিটা খুবই পুরনো হয়ে গেছে। আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় তারা যেই দলের বিপক্ষে খেলুক না কেন, সেটা লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, বিপক্ষ দল অলরেডি জানে যে তাদের আসলে অ্যাটাকটা শুরু হবে কিভাবে। মাদ্রিদের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে তারা বাদিক কেন্দ্রিক অ্যাটাক করে, এবং তাদের বাদিক কেন্দ্রিক অ্যাটাক করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র অ্যালংসাইড উইথ কিলিয়ান এমবাপ্পে। এই কারণে বিপক্ষ দল অনেক আগে থেকে রেডি থাকে। আর আমরা জানি যে রিয়াল মাদ্রিদ সবসময় বড় ম্যাচে ফলস অ্যাটাকিং করে, এবং এই ফলস অ্যাটাকিংয়ে তারা বেশিরভাগ সময় সফল। কিন্তু হানসি ফ্লিকের বার্সেলোনার বিপক্ষে লাস্ট 2টা ম্যাচে কিন্তু তারা এই সফলতা পায়নি। দেখা গেছে যে যখনই তারা ফলস অ্যাটাকে গিয়েছে, হানসি ফ্লিক এই স্ট্র্যাটেজি জানে যে মানে মাদ্রিদের সঙ্গে যদি কেউ ফলস অ্যাটাকে যায় তাহলে মেক শিওর করতে হবে ডিফেন্সে 2 থেকে 3 জন আছে। এই কাজটা কিন্তু হানসি ফ্লিক খুব চমৎকারভাবে করেছে, এবং এই কারণেই রিয়াল মাদ্রিদ লাস্ট 2 ম্যাচে মাত্র 2টা গোল দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা দিয়েছে হচ্ছে 9টা গোল। স্পষ্ট বোঝা যায় যে বার্সেলোনা কতটা এগিয়ে আছে। তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা, হারের সম্ভাবনা, এই বিষয়ে আসলে ভক্তরা কথা বলবে। আমার মনে হয় এমন কোনো ফুটবল এক্সপার্ট নেই পৃথিবীতে যে আসলে এই যে বড় এল ক্লাসিকো, দুনিয়ার সবচেয়ে বড় এল ক্লাসিকো, এই এল ক্লাসিকোর যেই আসলে রেজাল্ট কোন দিকে যাবে সেটা আসলে কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, ফেভারিট কিন্তু বার্সেলোনাই। কেননা আপনি একটা দলকে কখন ফেভারিট বলবেন? তার সাম্প্রতিক ফর্ম, সে পার্টিকুলার ওই লিগে কেমন করছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে তার আসলে পারফরমেন্স কিরকম। রিয়াল মাদ্রিদ আউট অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনা ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে আছে, এবং লিগ টাইটেলের যে রেস, সেই রেসেও কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে অনেক বেশি এগিয়ে। এবং কোপা দেল রে জিতলে কিন্তু, যেটা দিয়ে এই কন্টেন্টটা শুরু করা হলো, যে ট্রেভেল তারা জিতে আসলে। সো ট্রেভেলের একটা মানে ভালো সুবাস কিন্তু শুরু হতে পারে এই জয়ের মাধ্যমে। বার্সার ভক্তরা যারা অনেক দিন, অনেক মাস, অনেক বছর ধরে আসলে ট্রফিলেস থাকছে, সেটা ইউসিএল এর মঞ্চ কিংবা তাদের খুব পরিচিত যে আসলে ট্রেবল, সেই ট্রেবল থেকে তা অনেক দূরে। তবে প্রত্যেকটা সিজনে দেখা গেছে যে যেবার রিয়াল মাদ্রিদের খুব খারাপ সিজন যায়, সেইবার আসলে কেমনে জানি খুব ভালোভাবে তারা আসলে সিজনটা কাটায়। ভাইস ভার্সাও আপনি ইমাজিন করতে পারেন। এই দুই দল একই সঙ্গে ভালো খেলছে এবং ট্রফির কাছাকাছি যাচ্ছে, সেটা খুব রেয়ার হয় এক্সেপ্ট লা লিগা। এই ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদ বনাম যে বার্সেলোনা ম্যাচ, সেই ম্যাচে প্রতিবারের মতো আমি একটা প্রেডিকশন দিতে চাই। প্রেডিকশন বার্সেলোনা উইন 2 এবং রিয়াল মাদ্রিদ 1। রিয়াল মাদ্রিদ গোল করবে হয়তো বা ফার্স্ট হাফের পরে, বাট উইন গোজ ফর বার্সেলোনা। দ্যাটস মাই প্রেডিকশন। আপনারা অবশ্যই জানাবেন যে বিধ্বস্ত রেজাল্টের ক্ষেত্রে বিধ্বস্ত এই রিয়াল মাদ্রিদ আদৌ বার্সেলোনাকে হারাতে পারবে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে বার্সেলোনা এই জয়ের মাধ্যমে নিজেদের যে ট্রেভেল জয়ের স্বপ্ন, সেই স্বপ্নের এক পা এগিয়ে যাবে কিনা, সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।